এই ছোট্ট রুমটা ভাড়া নিয়েছিলাম শুধুমাত্র একটু ঘুমানোর জন্য, যেটার জন্য আমাকে পে করতে হয়েছিল প্রতি ঘন্টায় 1200 টাকা। তারপরেও আমি ঘুমাতে চাই কারণ ঘুমটা আমার খুব দরকার ছিল। হ্যালো এভরিওয়ান, কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা পৌঁছাই সকাল 8টায়। মোটামুটি সকাল 9:30টার মধ্যেই আমাদের ইমিগ্রেশন এবং লাগেজ কালেকশন শেষ হয়ে যায় এবং আজকে আমরা এখান থেকে যাব লাঙ্কাউইতে। গতবার মালয়েশিয়ার ট্রিপে আমি লাঙ্কাউইটা মিস করেছিলাম, সো আমাদের এই ট্রিপের ফার্স্টেই থাকবে লাঙ্কাউই। লাঙ্কাউইতে যাওয়ার জন্য আমরা বাটিক এয়ারে টিকিট কেটেছিলাম। আমাদের ফ্লাইট টাইম ছিল বিকেল 3টা 10 মিনিটে, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল গাইস, আমাদের ফ্লাইট টাইম 2 ঘন্টা ডিলে হয়ে যায়। মানে আমাদের ফ্লাইট টাইম হয়ে যায় বিকেল 5টা 10 মিনিটে। এবার বুঝেন কি একটা অবস্থা, আমরা সবচেয়ে বেশি প্যারা খাচ্ছিলাম এই লম্বা একটা টাইম, এখন আমরা কি করব। তো সময় কাটানোর জন্য আমরা শুরুতেই চলে যাই লাউঞ্জে। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে ফেলি, কিন্তু আমার মনে হচ্ছিল আমি ওই জায়গায় ঘুমিয়ে পড়বো, এত পরিমাণ ঘুম পাচ্ছিল আমার। কাকলি আপু অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল, একে তো প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো অনেক খোঁজাখুঁজির পরে এয়ারপোর্টে রেস্ট নেওয়ার জন্য আমরা ক্যাপসুল খুঁজে পাই, যেখানে সিঙ্গেল একটা বেড আছে এবং আপনার প্রয়োজনীয় সবকিছুই আছে। এখানে আপনি লাগেজ রাখার জন্য একটা স্পেস পাবেন, আপনি ফ্রেশ হতে পারবেন, শাওয়ার নিতে পারবেন এবং আপনি ঘুমাতেও পারবেন বা রেস্ট করতে পারবেন। এটা আপনার আওয়ারলি ভাড়া নিতে হবে, কিন্তু আমার কাছে যেহেতু প্রায়োরিটি পাস ছিল এজন্য আমি 2 ঘন্টা ফ্রি পেয়েছিলাম। আচ্ছা, একটা কথা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার গত ভিডিওতে আমার এমএক্স লাউঞ্জ ইউজ করা দেখে একটা বলদ কমেন্ট করেছিলেন, যাদের ক্রেডিট কার্ড আছে তারা নাকি ব্যাংক থেকে ঋণ করে, মানে লোন নেয়, এবং আমি নাকি দেশের বাইরে আসছি ও লোন করে। আমি পৃথিবীর যেখানেই যাই না কেন একটা জিনিস ছাড়া আমি কখনোই থাকতে পারবো না, সেটা হচ্ছে ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি। এটা আমার ওজন কমানোর পাশাপাশি আমাকে অনেক বেশি রিফ্রেশ এবং সতেজ রাখে, আর আমার এটা দিনে একবার হলেও খেতেই হবে। আপনারা যারা ন্যাচারাল ওয়েতে ওজন কমাতে চাচ্ছেন, মানে কোন রকম জিম বা ব্যায়াম ছাড়া, তারা আজকে থেকে আমার মতো ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এটা পান করতে শুরু করুন। এটা আপনার প্রতি মাসে 5 থেকে 6 কেজি ওজন কমাবে, ছেলে মেয়ে আপনারা উভয়ই পান করতে পারবেন। ডায়াবেটিস থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই, রেগুলার পান করলে ওজন কমবে। ইউনিক কালেকশনের পেজ নেম ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিবেন। ভাই, ব্যাংক লোন করে কিভাবে দেশের বাইরে যায় এটা আমার জানা নেই, বলদের কাছ থেকে আমি প্রথম শুনেছি। যদি আপনাদের কেউ জানা থাকে কমেন্টে একটু আমাকে বলে দিন। আর বলদরা জাস্ট একটা কথাই বলতে চাই, ব্যাংক ক্রেডিট কার্ড তাকেই দেয় যার অ্যাবিলিটি আছে। আপনি নিজে একবার ব্যাংকে যায় দেখেন আপনাকে ক্রেডিট কার্ড দেয় কিনা। আমার অ্যাবিলিটি আছে জন্যই ব্যাংক নিজে এসে আমাকে ক্রেডিট কার্ড দিয়ে গেছে, আমি ব্যাংকে গিয়ে ক্রেডিট কার্ড নিয়ে আসিনি। যাই হোক, আমার ক্যাপসুল রুমটা আপনারা দেখে ফেলেছেন। এখানে আমি 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। 2 ঘন্টা ঘুমানোর পর হঠাৎ আমি চমকে উঠি, আমার মনে হচ্ছিল যে আমি ফ্লাইট মিস করবো। এই রুমগুলো কিন্তু খুবই নীরব, সিঙ্গেলি একটা করে বেড আপনারা দেখেছেন। এখানে আপনি কোনো শব্দ করতে পারবেন না, ফোনে কথা বলতে পারবেন না, জাস্ট এখানে চুপচাপ হয় ঘুমাতে হবে না হয় রেস্ট করতে হবে। আমি খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসি। আমাদের হাতে টাইম ছিল 2 ঘন্টার মতো, এর মধ্যেই আমরা খাবার খেয়ে ফেলি। তো এখানে আমরা কিছু অ্যারাবিয়ান খাবার খেয়েছিলাম, যেগুলো একদমই ভালো ছিল না, খাবার না খেলে অসুস্থ হয়ে যাবে তাই খাচ্ছিলাম। আমাদের সাথে যে বাবুটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলাম ভাইয়ের ছেলে। ভাইয়া এবং বেবি আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, পাশাপাশি আমাদের কাছে যে বড় লাগেজ গুলো ছিল সেগুলোকে ভাইয়াকে দিয়ে দিই, আর আমাদের হ্যান্ড লাগেজ গুলো নিয়ে আমরা লাঙ্কাউই চলে যাই। খাবার দাবার শেষ করার পরে আমাদের হাতে টাইম ছিল 1 ঘন্টার মতো, তো আমরা তখনই চলে যাই লাঙ্কাউইর বোর্ডিং পাসের জন্য। বোর্ডিং পাস নিয়ে আমরা ডিরেক্ট চলে যাই প্লেনে ওঠার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস আমরা তখনই রাস্তা হারাই ফেলি। মানে আমরা অন্য গেটে গিয়ে ফ্লাইটের জন্য ওয়েট করতেছিলাম, পরে বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গেটের উদ্দেশ্যে রওনা দিই। বলতে গেলে আমরা যখন প্লেনে গিয়ে উঠি তখন একদমই লাস্ট কল ছিল, কি আর করা, খুবই তাড়াহুড়া করে আমরা ফ্লাইটে উঠে পড়ি। কুয়ালালামপুর থেকে লাঙ্কাউ এয়ারপোর্টে যেতে আমাদের টাইম লেগেছিল 1 ঘন্টার মতো, আর এই টিকিট গুলো আমরা সবই বাংলাদেশ থেকেই বুকিং করে এসেছিলাম। অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে গাইস আমার ব্যাগটা পড়ে যায়। আমরা প্লেনে ওঠার অল্প কিছুক্ষণ পরেই প্লেন টেক অফ করে। গাইস, এর পরে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে চলে গিয়েছি। আর প্লেনে বরাবরই আমার একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে আমার কানে প্রচন্ড ব্যথা করে, বিশেষ করে ল্যান্ড করার 4 থেকে 5 মিনিট আগে। আমার মনে হয় কম বেশি অনেকেরই এই প্রবলেম হয়, কিন্তু আমার কেন জানি এবার বেশি প্রবলেম হচ্ছিল, মানে অসহ্য ব্যথা হচ্ছিল, আমার নিঃশ্বাস ফেলতেই কষ্ট হচ্ছিল। যাই হোক, লাঙ্কাউ এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ এই এয়ারপোর্টটা এত বেশি সুন্দর, স্পেশালি ভিউটা জাস্ট দেখেন মনে হচ্ছে হাত বাড়ালে মেঘ ছুঁতে পারবো। জানি না কেন জানি আকাশটা একদমই কাছে মনে হচ্ছিল। আমরা খুবই তাড়াহুড়া করে যাচ্ছিলাম কারণ এত বেশি টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল রুমে গেলেই আমাদের শান্তি। ভাবা যায় বাংলাদেশ থেকে টোটাল 18 ঘন্টা টাইম লেগেছে আমাদের লাঙ্কাউয়ে আসতে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা গ্র্যাব নিয়ে নিই। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল একদমই কাছে ছিল, 5 মিনিট টাইম লেগেছে। আর এই হোটেলটাও কিন্তু আমরা বাংলাদেশ থেকেই বুকিং করে এসেছিলাম। লাঙ্কাউইতে আমরা যে হোটেলটাতে আছি এটা এত বেশি সুন্দর, আমি ফুল হোটেলের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মানে আমাদের হোটেলটা একদমই সি বিচের সাথে। তবে আমি একটু প্যারা খাচ্ছিলাম যে এতটা জার্নি করে আসলাম, আমাদের রুম গুলো কেমন হবে। যাই হোক, শুরুতে আমরা কাকলি আপুদের রুম পেয়ে যাই। কাকলি আপুর অবস্থা একদম 12টা বেজে গেছে, কারণ আপু এটাই ফার্স্ট টাইম এত বেশি জার্নি করলো। আর এইটা হচ্ছে আমাদের রুমগুলো বিশাল বড় এবং খুবই সুন্দর, খুবই ক্লিন, একদমই পরিপাটি। মানে আমার রুমগুলো খুবই পছন্দ হয়েছে। আর এই রুমগুলো
রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি। পার নাইট এটার কস্টিং পড়েছে বাংলাদেশি টাকায় 7,000 টাকা। আমরা টোটাল 4 থেকে 5 দিন থাকবো এখানে। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি, কারণ মনে হচ্ছিল এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর খাওয়া হবে না, বেটার হবে খেয়ে এসে আমরা ঘুমিয়ে পড়ব। যাই হোক গাইস, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।